আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফায়েত ইনসাইটস। আমরা আজকে ভিডিওটা শুরু করার আগে আমরা আজকে একটু মার্কেটটা দেখে নিই। মার্কেট আজকে ক্লোজ করেছে 5,643 পয়েন্টে এবং এটাই আজকে লোয়েস্ট পয়েন্ট ছিল এবং লোয়েস্ট পয়েন্টেই ক্লোজ করেছে। এবং আমাদের আজকে মার্কেট নেগেটিভ হচ্ছে 78.64, মানে 78 পয়েন্ট আমাদের মার্কেট নেগেটিভ। অনেকের আজকে মার্কেট এরকম ফল করাতে সবার খুব মন খারাপ, এটাই স্বাভাবিক। কেন, আমরা আসলে আমাদের খুব কম সময়ের জন্য মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে এবং খুবই লং টাইমের জন্য আমাদের মার্কেটটা নেগেটিভে চলে যায়। সো আসলে এটা একটা মার্কেটের আমাদের এই একটা ট্রেন্ড অলওয়েজ চলে। সো এটা নতুন কিছু না আমাদের জন্য। সো এটা নিয়ে হতাশা হওয়ার কিছু নাই। দেখেন আজকে মার্কেটটা সকালে একটু পজিটিভ করার চেষ্টা করেছিল, বাট এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি গতকালকে তার আগেও আপনাদের অ্যালার্ট করেছিলাম যে মার্কেটটা নিচে আসবেই। এখন দেখেন আজকের ভলিউমটা অনেক কম, 601 কোটি টাকা। এবং দেখেন আমাদের মার্কেট পি অনলি 8.9, মানে বিলো 9 চলে আসছে আমাদের মার্কেট পি। তারপরে আমাদের আমাদের ইন্ডেক্স যেটা নেগেটিভ করেছে, কন্ট্রিবিউটর যারা টপ 10, তারা দেখেন ইউপিজি, জিপি, ওয়ালটন, ব্যাট, শার্প, পাওয়ার গ্রিড, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, আইসিবি অ্যান্ড আইডেলসি। তো একটু যদি হিসাব করে দেখেন তাহলে দেখেন 7, 10, 12, 15, 19, অ্যারাউন্ড ধরেন 23 পয়েন্টের মতো বা 24 পয়েন্টের মতো এই 10টা কোম্পানি আমাদের ইন্ডেক্সটাকে ফল করেছে। তার মানে কি, বড় যেসব শেয়ারগুলো সেগুলো দিয়েই বললাম ইন্ডেক্সটা বেশি ফল হচ্ছে। ঠিক আছে? সো এটা নিয়ে আমি যেটা মনে করি, ইন্ডেক্সের যে অবস্থা এখন, দেখেন আমাদের আরএসআইটা একদম চলে এসেছে 31-এ। সো আরএসআই যখন এখানে ছিল তখনই আমরা 50 লেভেলটা যখন ব্রেক করলো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আরএসআইটা তার 30 এই লেভেলটাতে আসবে। সো অলমোস্ট তার 30-এর কাছাকাছি চলে আসছে, 31.51। আর আমাদের দেখেন এখানে একটা চার্ট দেওয়া ছিল, সেটার টার্গেটও যেহেতু এটা ব্রেক করেছে, এটার টার্গেটও ছিল এইখানে 5,640, যেহেতু আজকে 5,643-এ ক্লোজ করেছে। সো এইখান পর্যন্ত আমাদের টার্গেট ছিল, কিন্তু মার্কেটের আসলে মানে ভালো একটা সাপোর্ট লেভেল হচ্ছে এটা 5,576 থেকে 5,581, এই লেভেলটা হচ্ছে মার্কেটের ভালো একটা সাপোর্ট। এখান থেকে মার্কেটের ঘুরে যাওয়া উচিত। সো আশা করি আগামীকালকে মার্কেট ফল করলেও দিন শেষে মার্কেট একটা রিভার্স করার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো চলেন আজকে আমরা একটু ডিফারেন্ট একটা এডুকেশনাল টাইপ ভিডিও বানাবো। আমরা ইন্ডেক্সের আপডেট দিলাম। আজকের ভিডিওতে আমরা একটু ভিন্নভাবে একটা প্রেজেন্টেশন করব আপনাদের কাছে, যেটা হচ্ছে বাজার আমাদের বললাম আজকে 78 পয়েন্ট কমেছে এবং এটা নিয়ে সবার মধ্যে অনেক ভয় আছে। তাদের শেয়ারের প্রাইস কমে যাচ্ছে, এভরিডে পোর্টফোলিও চেক করতেছেন, আপনাদের সব রেড, আপনাদের লসের পর লস বাড়ছে, সবাই অনেক হতাশার মধ্যে ভুগছেন। কিন্তু একজন ডিসিপ্লিন ইনভেস্টর বা ট্রেডার ভয়ের মধ্যেও বললাম তার আগামীর প্ল্যান কি সেটা বের করার চেষ্টা করে এবং চেষ্টা করে কোন জায়গায় ফল্ট ছিল সেগুলোকেও খুঁজে বের করা, যাতে করে আগামীতে ঠিক সেম মিস্টেক আবার যাতে না হয়। এবং এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে পটেনশিয়াল স্টক খুঁজতে হবে। প্যানিক না হয়ে পটেনশিয়াল স্টক যেগুলো আগামীতে প্রফিট দিবে আপনাকে, সেই স্টকগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ট্রেডিং অপরচুনিটি আপনি খুঁজে পাবেন যারা ট্রেড করেন, সেটাকে আপনাদেরকে বের করতে হবে যে কোন শেয়ারগুলো এখন কিনলে বা কোন প্রাইসটাতে কিনলে সাপোর্টে আসলে আপনারা সেটা কিনবেন এবং একটা স্টপ লস অবশ্যই সেট করে নেবেন। আর এই সময় সবথেকে যেটা লুক্রেটিভ, যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলা যেগুলোর প্রাইস অনেক কমে গিয়েছে এবং যেগুলোর সামনে ভালো ডিভিডেন্ড দিবে, যাদের ডিভিডেন্ড ইল্ড অনেক অ্যাট্রাকটিভ, যখন প্রাইস কমে থাকে ডিভিডেন্ড ইল্ড বললাম আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। সেটা কিভাবে হয় আমরা আমাদের পরের পেজে আমরা বলবো।
তো চলেন যে আমাদের আজকে যে কি যে মেসেজটা সেটা হচ্ছে ডোন্ট চেজ প্যানিক, প্রিপেয়ার বিফোর রিভার্সাল। প্যানিক হওয়ার কিছু নাই। প্যানিক হয়ে শেয়ার সেল করবেন, তারপরে দেখবেন যে আপনি শেয়ারটা সেল করার পরে শেয়ারের প্রাইসটা বেড়ে গিয়েছে। সো এটা করা যাবে না। চলেন আমাদের আজকের মার্কেট যে চিত্রটা সেটা আমরা দেখি আজকে। যে আজকের আমাদের মার্কেট 78 পয়েন্ট ফল করেছে। ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 5,643 পয়েন্টে। মার্কেটের বললাম খুব উইক ছিল, তার কারণ 355টা শেয়ার আমাদের আজকে ডাউন ছিল, মাত্র 14টা আপ ছিল। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা কি খেয়াল করেছেন, সেটা হচ্ছে আজকের ভলিউম। দেখেন তো আজকের ভলিউম কত, অনলি 601 কোটি। যখন ইন্ডেক্স পড়তেছে কিন্তু ভলিউম বললাম কমে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনাকে যে এগ্রেসিভ যে সেলিংটা সেটা বললাম ধীরে ধীরে কমে আসতেছে, যে সেলাররা বললাম টায়ার্ড হয়ে যাচ্ছে। সো তবে মানে এই না যে এখনই আপনাকে পুরো যত পোর্টফোলিওতে যে টাকাটা ফ্রি রেখেছেন সব টাকা নিয়ে এখনই আপনাকে শেয়ার বাই করতে হবে, সেটা বলছি না। এর মানে হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছি, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে আপনার ওয়াচ লিস্ট নিয়ে। কোন কোন শেয়ারগুলো আপনি আগে বের করেন যে ইনভেস্ট করতে চান, এই সময় আপনাকে সেটা করতে হবে। হাউসে যেয়ে বা ট্রেডিং আওয়ারে আপনি শেয়ার ফাইন্ড আউট করবেন, দেন আপনি একটা আবল তাবল শেয়ার কিনে ফেলবেন, এটা বললাম আপনার ওয়াচ লিস্ট না। ঠিক আছে, চলেন আমাদের নেক্সট পেজে যাই আমরা। যে আমাদের মার্কেটে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে মাইন্ডসেট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা। এর মধ্যে আমি আপনাদের একটা ওয়ারেন বাফেটের একটা কথা, যেটা সব অনেক ফেমাস একটা কথা, যে বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন্স আদার্স আর ফেয়ারফুল। সো এই জিনিসটা আমরা সব সময় বলি কিন্তু আমরা সবাই ভুলে যাই। এটার মানে বললাম এটা না যে আপনি এই সময় কোনো র্যান্ডম শেয়ার বাই করবেন। ফেয়ারফুল মার্কেটে গ্রিডি হওয়ার মানে হলো ডিসিপ্লিন হওয়া, ভালো কোম্পানি, ভালো প্রাইস এবং কন্ট্রোল রিস্ক। যে শেয়ারের বিজনেস দুর্বল, আপনার ডেপ বেশি, প্রফিট নেই, শুধু রিউমার আছে, এগুলো কম দামে পেলেও অপরচুনিটি না, এগুলো বললাম ট্র্যাপও হতে পারে। যেমন আমাদের মার্কেটে যেটা আছে, যেই শেয়ারটা ফল করে সেটা পড়তেই থাকে, যে শেয়ারটা বাড়ে সেটা বাড়তেই থাকে, বিকজ ট্রেন্ড ইজ এ ফ্রেন্ড। যারা ট্রেড করেন তাদের জন্য, যারা ইনভেস্টার ভালো স্টকে ইনভেস্ট করে তাদের জন্য এনি ফল ইজ আ গুড প্রাইস টু বাই, বিকজ তারা লং টার্ম ইনভেস্টার, দে আর নট দ্য ট্রেডার। সো তারা বললাম অত বদার্ড না মার্কেট নিয়ে, তারা অলওয়েজ অপরচুনিটি খোঁজে, যে মার্কেটটা ফল করেছে, এটা আমার অপরচুনিটি, আমি বাই করব। নেক্সট দেখেন আমাদের মার্কেটের সাপোর্টটা কোথায় আছে। সো যারা ট্রেড করেন তাদের জন্য রেড মার্কেট বললাম খুবই একটা ইউজফুল একটা ব্যাপার। কিন্তু এন্ট্রি করার আগে চার্টের আপনারা কনফার্মেশন অবশ্যই নেবেন যে শেয়ারটাই আপনি কিনবেন। প্রথমে সাপোর্ট জোনগুলো মার্ক করেন, তারপর দেখেন রিভার্সাল ক্যান্ডেল আসে কি না, ভলিউম ইমপ্রুভ করে কি না, সেক্টর লিডার শক্ত কোনগুলা সেটা খেয়াল করতে হবে। উদাহরণ হিসাবে ধরুন যে একটা শেয়ার 100 টাকা থেকে পড়ে 82 টাকায় এসেছে, সাপোর্ট 80 টাকা। আপনি যদি 82 থেকে 84 টাকা জোনটাকে ধরে নেন যে বাই লেভেল, কিন্তু স্টপ লস হবে তখন আপনার কত, 78 টাকা। আর টার্গেট হতে পারে আপনার 92 টাকা থেকে 94 টাকা। তো সবচেয়ে বড় কথা হলো, একবারে বললাম ফুল ক্যাশ আপনি একবারে বাই করবেন না, 2-3 ভাগ করে এন্ট্রি নেবেন, তাহলে আপনি রিস্কটা কন্ট্রোল করতে পারবেন। এবং স্টপ লস অবশ্যই আপনাকে সেট করে রাখতে হবে যারা ট্রেড করেন তাদের জন্য। নেক্সট পেজে যাই আমরা, যে ডিভিডেন্ড অ্যাঙ্গেল থেকে আমরা একটু চিন্তা করে দেখি, যে অনেক ইনভেস্টর ভাবে ডিভিডেন্ড যেন অনেক সময় ফ্রি। অ্যাকচুয়ালি ডিভিডেন্ড ডিক্লেয়ার হলে বললাম প্রাইস অ্যাডজাস্টমেন্ট হতেই পারে, তাই এটাকে পিওর ফ্রি বলা আপনার বলা ঠিক না। কিন্তু আপনার বাই প্রাইস ভালো শেয়ারের সময় যদি কম হয়, তাহলে বললাম ডিভিডেন্ড ইল্ড যেটা সেটা বেশি হয়। কিভাবে, চলেন আমরা দেখি। ধরেন একটা শেয়ার 100 টাকা, ঠিক আছে। এখন আপনি 100 টাকা যদি একটা শেয়ার কেনেন, আর যদি কোম্পানিটা 10% ডিভিডেন্ড দেয়, তাহলে আপনি ইল্ড কত হবে, 10%।
আর ঠিক একই শেয়ার যদি আপনি 80 টাকায় কেনেন তাহলে ডিভিডেন্ড ইল্ড হবে 12.5%। তাই ভালো ফান্ডামেন্টাল শেয়ার প্যানিক মার্কেটে কম দামে পাওয়া গেলে লং টার্ম ইনভেস্টর যারা, তাদের জন্য বললাম বড় একটা অ্যাডভান্টেজ। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আপনারা। দেন হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড আউট করব পটেনশিয়াল শেয়ারগুলা। সো এই জায়গায় আমি একটা সিম্পল চেকলিস্ট দিতে চাই। কোনো শেয়ার শুধু লো প্রাইস মানেই বললাম বাই না। প্রথমে ইপিএস বা প্রফিট ট্রেন্ডটা দেখেন 5 বছরের অ্যাটলিস্ট। এরপর ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখেন গত 5 বছরের, যে তারা কত পার্সেন্ট ক্যাশ দেয়, কত পার্সেন্ট স্টক দেয়, তাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট রেকর্ডটা কেমন সেটাও খেয়াল করবেন। তারপরে কোম্পানির ডেপ্ট কি যদি বেশি হয়ে যায় তাহলে কেয়ারফুল থাকবেন। ভ্যালুয়েশনটা নিজেরা করার চেষ্টা করবেন। পি বললাম অনেক বেশি কিনা সেটা দেখবেন। ডিভিডেন্ড ইল্ড যেটা, যারা কি ভালো ডিভিডেন্ড দেয় কিনা, সেটা ইল্ডটা অ্যাট্রাকটিভ কিনা সেটা খেয়াল করে দেখবেন। এবং অবশ্যই যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আপনার লিকুইডিটি, যে আপনি বাই সেল করতে পারবেন কিনা শেয়ারটাতে, সেটাও খেয়াল করবেন। যারা ট্রেডার তাদের জন্য বলছি। আর রিউমার বেস শেয়ার, উইক ফান্ডামেন্টালস এবং অলরেডি 20-30% যেসব শেয়ারগুলো বেড়ে গিয়েছে সেগুলো থেকে দূরে থাকুন। যারা ট্রেডার তারা পটেনশিয়াল আমাদের ভালো জাঙ্ক শেয়ারও আছে, সেগুলো খেয়াল করতে পারেন। কিন্তু যেগুলোর আপনি কোম্পানির কোনো প্রোডাকশন নাই, কোম্পানি বন্ধ, সেগুলো হয়তো আপনাকে রিটার্ন দিতে পারে আপনার সাময়িক একটা সময়ের জন্য, কিন্তু লং রানের জন্য কখনোই আপনার এটা আইডিয়াল আপনার ইনভেস্টমেন্ট পলিসি হতে পারে না। সেটা যদি আপনার ট্রেডিংও হয়ে থাকে সেটাও না। চলেন আমরা আমাদের ফাইনাল যে পেজটা সেটাই যাই, যে আমাদের এখন কি প্রিপেয়ার হওয়া উচিত প্যানিক না হয়ে। সেটা হচ্ছে আজকের যে ফলটা হয়েছে এখানে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আমরা জানি মার্কেট 78 পয়েন্ট ফল করেছে, সবাই অনেক প্যানিক, এখানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কিন্তু মার্কেট আমরা ঘুরবে আমরা বুঝতেছি, তাই বলে কি আমরা ব্লাইন্ড বাই করব যে কোনো শেয়ার? না, সেটা করার অবশ্যই প্রয়োজন নেই। প্রথম কাজ হচ্ছে আপনার ওয়াচ লিস্টের ফান্ডামেন্টাল স্টকগুলো কোনগুলো আপনি ফাইন্ড আউট করেন। ট্রেডিং বাস্কেটটা রেডি করেন, যে কোন শেয়ারগুলো আপনি ট্রেড করার জন্য কিনতে চান সেগুলো ফাইন্ড আউট করেন এবং তাদের সাপোর্ট এরিয়াটা আপনি মার্ক করে রাখেন। আর রিউমার যেটা, এটা সম্পূর্ণ অ্যাভয়েড করেন। আপনি নিজে শেয়ার ওয়াচ লিস্ট করে সেটাতে যদি আপনি লসও হয় তাও আপনি শান্তি পাবেন, কিন্তু আরেকজনের কথা দ্বারা আপনি কোনো শেয়ার কিনে যদি লস করেন তখন আপনার খারাপ লাগবে। কারণ এটা অনেকের হয়ে থাকে যে আমি একটা শেয়ার টার্গেট করছি ভাই, কিন্তু কিনতে পারি না, কিন্তু অন্য একজনের কথা শুনে শেয়ারটা কিনে ফেলছি। পরে দেখা গিয়েছে যে আপনি যে শেয়ারটা টার্গেট করেছিলেন সেটাই বললাম প্রফিট দিয়েছে, আর অন্য যেটা আরেকজনের কথা শুনে কিনেছেন সেটা লস করাচ্ছে আপনাকে। এটা বললাম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, যে স্প্লিট ইওর এন্ট্রি। 40% আপনি সাপোর্ট লেভেল এরিয়াতে কিনবেন, 30% কিনবেন যখন আপনাকে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিবে, আর 30% টাকা হোল্ড করবেন যে আপনি মার্কেটের সিচুয়েশনের মতো আপনি মুভ করবেন। সো ফুল ক্যাশ বললাম একবারে একটা ওয়ান গোতে একটা শেয়ারে কেনা কখনোই ঠিক না। আর যেটা রিস্ক, আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে রিস্ক ফ্যাক্টরটা। সো এইভাবে যদি আপনি প্ল্যান করেন তাহলে আপনার রিস্ক কী হবে, কমে যাবে। যাদের শর্ট টার্ম ট্রেড তাদের স্টপ লস অবশ্যই থাকতে হবে। আর যারা ফান্ডামেন্টাল শেয়ার কিনবেন তাদের ডিভিডেন্ডের কবে দিবে, তাদের রেকর্ড ডেট কবে হবে, ইপিএস ভ্যালুয়েশন, এগুলো আপনি গত বছরের তার আগের বছরের এরকম করে 4-5টা বছর দেখে ফেললে আপনি আইডিয়া নিতে পারবেন যে কখন সচরাচর তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, এবং বিজনেসের আউটলুকটাও আপনাকে বুঝে তারপরে কিনতে হবে। সো এই ভিডিওটা বললাম অনলি ফর এডুকেশন পারপাস। সো এই ভিডিও দ্বারা কেউ কোনো শেয়ার বাইসেল করবেন না, নিজেরা নিজেদের মতো রিসার্চ করে আপনার শেয়ার বাইসেল করবেন। আশা করি মার্কেট খুব দ্রুত ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।